তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন এবং ইমেল নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব আল্লামা আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। প্রথম চিঠিটি পাঠিয়েছেন ঢাকা থেকে বোন মনিরা। লিখেছেন, আমার মায়ের নামে 1 লাখ টাকা ব্যাংকে ডিপোজিট করা আছে। আমার প্রশ্ন হলো, এই টাকার কি কোনো জাকাত হবে? যদি হয় তাহলে এই জাকাতের টাকা মা যে সন্তানের কাছে থাকেন তারা শোধ করবেন, নাকি বাবার পেনশনের টাকা থেকে শোধ করতে হবে? যে 1 লাখ টাকা যদি থাকে জমা কারো, তাহলে তার তো জাকাত হয়, এবং সেটি 1 লাখ টাকা 2,500 টাকা দিতে হয়, মানে শতকরা 2.5 টাকা জাকাত দেওয়ার নিয়ম, 40 ভাগের 1 ভাগ। এবং এই টাকা যে কেউ যদি দিয়ে দেন, মানে তার নিজের বাবা, মানে আপনার বাবার পেনশনের টাকা দিয়েই জাকাত দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভাইও যদি দিয়ে দেন, অর্থাৎ কিনা ওনার কোনো সন্তান যদি দিয়ে দেয় বা কেউ যদি দিয়ে দেয় ওনার পক্ষে এই টাকাটা, তাহলে জাকাত আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক, এবারে চিঠিটি পাঠিয়েছেন সুদূর ওমান থেকে ভাই তোফাজ্জল। আপনি লিখেছেন, এখানে কিছু পাকিস্তানি মাথায় সবুজ রঙের টুপি ও পাগড়ি ব্যবহার করেন, কারণ জিজ্ঞাসা করলে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার গম্বুজ হলো সবুজ, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সবুজ ব্যবহার করে। আমার প্রশ্ন হলো, সবুজ বা সাদা ব্যবহারে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মানে কোনো পার্থক্য আছে? না, এই এমন কোনো কথা কিন্তু কোরআন হাদিস থেকে নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের কোনো ডিজায়ার আছে বা এই ধরনের তার কোনো চাহিদা আছে যে লোকেরা তার প্রতি এই সবুজ কালার ব্যবহার করে সম্মান প্রদর্শন করুক। এমন কোনো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহিদা ছিল বলে আমাদের জানা নেই। আসলে এই ধরনের কোনো কথা নেই। আর তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে এই ধরনের কোনো ইশারা দেননি যে তোমরা যদি আমার রাসূলের মহব্বত দেখাতে চাও তাহলে সবুজ পাগড়ি ব্যবহার করো। যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। এই অনুসরণের দ্বারা আমরা মনে করেছি যে তার পোশাক আশাককেই বেশি অনুসরণ করতে হবে। কিন্তু পোশাক আশাকে ইসলামের যে সীমা আছে সেটি হচ্ছে, ধরুন আপনার পোশাকে শালীন পোশাক হতে হবে এবং সেখানে সতর ঢাকতে হবে এবং স্বর্ণের জিনিস পুরুষরা ব্যবহার করবে না ইত্যাদি। তো এছাড়া পোশাকের ক্ষেত্রে ওই ইত্তেবা করা, অনুসরণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত তার আখলাক, তার স্বভাব, তার প্র্যাকটিস, তার আচার আচরণ, তার লেনদেন, তার উঠা বসা, তার চলাফেরা, এগুলোতে তিনি যে মান সৃষ্টি করেছিলেন, যে সৌন্দর্য প্রকাশ করেছিলেন, সেই সৌন্দর্য মণ্ডিত হওয়া আমাদের সকলের দরকার তার স্বভাবের মধ্যে। মানে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখেন না তোমাদের চেহারা কার কেমন এবং তোমাদের সহায় সম্পদ, ধন সম্পদ, তোমাদের পদ ইত্যাদি কার কত বড় সেটা আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখেন যে তোমাদের দিলের অবস্থা কার কেমন, মানে তোমাদের মনটা কার কেমন এবং তোমাদের কাজ কার কেমন, কর্মে কে কতটা সুন্দর, সেটা আল্লাহ তাআলা দেখেন। তো সেই জন্য আমাদের এইখানে অনুসরণের জায়গাটা হলো এই জায়গায় আমাদের করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ রয়েছে। আর সেই আদর্শ হচ্ছে তিনি যে কোরআনিক জীবন বিধানকে তার জীবনে বাস্তবায়িত করেছিলেন সেটিকে আমাদের জীবনে বাস্তবায়িত করা। তিনি যেভাবে কোরআন নিজে গ্রহণ করেছিলেন এবং কোরআনের দাওয়াত দুনিয়াতে ছড়িয়েছিলেন মানুষের দুনিয়ার কল্যাণ, আখিরাতের মুক্তির জন্য, এবং যে কোরআন মানুষের জন্য আল্লাহ পাঠিয়েছেন সেটাকে জানা মানার মধ্যে আমাদের আসলে সফলতা নির্ভর করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা নিজেরা চিন্তা করলাম যে ওনার সবুজ গম্বুজ যেহেতু আছে, সুতরাং সবুজ পাগড়ি ব্যবহার করলে উনি খুশি হবেন। এর কোনো ভিত্তি নাই, বিলকুল কোনো ভিত্তি নেই। প্রিয় দর্শক, চলুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্যে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করি। আপনি আরো লিখেছেন, ওরা নিজেদের সুন্নি দাবি করে মাজারে যাওয়ার পক্ষে দলিল পেশ করে, বিপরীত পন্থীদের ওয়াহাবি বলে। কোরআন হাদিসের আলোকে ওয়াহাবি বলে কিছু নেই, তাহলে ওয়াহাবি কি আসলে? এটা তো তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনারা এর দ্বারা কি বুঝান। মানে আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তো একজন সঠিক সত্যপন্থী লোক ছিলেন এবং তিনি শিরক এবং বেদাতের বিরুদ্ধে বড় অভিযান চালিয়েছিলেন যখন শিরক এবং বেদাতে বেদাত সমাজে ছেয়ে গিয়েছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু বেদাতিন দালালা
প্রত্যেক নতুন জিনিস যা ইসলামের নামে তোমরা চালু করো ইবাদত হিসেবে, সেটি হচ্ছে গুমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। সুতরাং ইসলামের নতুন কিছু প্রবেশ করানো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমোদিত নয়, এই ধরনের কাজ অনেক হয়ে গিয়েছিল। তো সেটাকে তিনি করছেন। আজকেও কিছু লোক এমন আছে যারা মাজারকে, কবরকে নিয়ে বাড়াবাড়ি করতে চায়, এবং এই বাড়াবাড়ির মধ্যে কোনো কল্যাণ আসলে নেই। এরা বরং সত্যপন্থীদেরকেই গালিগালাজ করে থাকে। আমার মনে হয় তারই একটি উদাহরণ আপনার এই চিঠির মধ্যে প্রতিফলিত হয়েছে। ভাই তোফাজ্জল, আপনি আরো লিখেছেন, বাংলাদেশি ও পাকিস্তানি লোকদের এসব বিশ্বাসের দলিল জানতে আমি বেশ কয়েকজন ওমানি আলেমদের শরণাপন্ন হই। সবাই বললেন ওরা হলো জাহেল, যা পূর্বে ছিল বিধায় এরই ধারাবাহিকতা। এই কথা কি সত্য? ওদেরকে আপনি জাহেল বলে দিতে পারলেই তো দায়িত্ব আপনার শেষ হয়ে যাবে না, আমারও শেষ হয়ে যাবে না। আসলে জেহালাত থেকে, মানে মূর্খতা থেকে মানুষ অন্যায় করে, এতে তো কোনো সন্দেহ নাই। অজ্ঞতা বা ভুল জানা, না জানা, এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যার থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে এবং এই সমস্যা আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। সেই জন্য আমাদের জানাজানি, কোরআন এবং হাদিসকে যদি আমরা জানাজানি প্রধান মাধ্যম হিসেবে গ্রহণ করি অথবা একমাত্র মাধ্যম হিসেবে গ্রহণ করি, তাহলেই বোধহয় আমাদের জানাজানিটা। দেখুন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের জানার মাধ্যম ছিল, তাদের টেক্সট বই ছিল একটি, এত ইসলামী বই তাদের কাছে ছিল না। তাদের পাঠ্য বই ছিল আল কোরআন, এবং তাদের একমাত্র শিক্ষক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যারা কোরআনকে পাঠ্য বই হিসেবে আজও গ্রহণ করবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসেবে গ্রহণ করবে, তারাই প্রকৃত জ্ঞান পাবে, আলো পাবে, এবং তারাই জান্নাতের পথে রওনা করতে সক্ষম হবে। ভাই তোফাজ্জল, আমরা আপনার বাকি প্রশ্নের জবাব অন্য সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবারে চিঠিটি পাঠিয়েছেন সুদূর ওমান থেকে ভাই মোহাম্মদ আলী। আপনি দীর্ঘ চিঠি পাঠিয়েছেন এবং শুরুতে লিখেছেন যেন সম্পূর্ণ চিঠিটা আমরা পড়ি। সঙ্গত কারণেই ভাই আমরা আপনার পুরো চিঠি পড়তে পারছি না, তো আমরা চেষ্টা করব আপনার বিষয়ে যেতে। আপনি লিখেছেন, আমি প্রায় 2.5 বছর যাবত ওমানে আছি। আমি বিয়ে করেছি আজ থেকে প্রায় 13 বছর আগে। বিয়ে হয়েছে সামাজিক আইনকানুন মেনেই, দুপক্ষের মতামত নিয়েই। এরপরে আপনি লিখেছেন যে খুব গরিব ঘরে বিয়ে করেছি, সুন্দরী দেখে। তারপর বললেন যে আমাদের একটা ছেলে সন্তান আছে ইত্যাদি। তারপরে বললেন গত রোজার ঈদের কয়েকদিন আগে আমার স্ত্রী ওর বাপ মার কাছে বেড়াতে ঢাকা আসে। এরপরে ফোন করেন, ফোনে কিছু কথাবার্তা হয়, এরপরে আপনার শ্বশুরের সাথে কথা হয়, সেখানে কিছু তর্ক বিতর্ক হয় ইত্যাদি ইত্যাদি। তারপর বলছেন যে এখন আপনার শ্বশুর বলছেন যে মেয়েকে আর পাঠাবে না, দেবে না, আপনার স্ত্রীও বলছেন সেরকম। তো আপনি প্রশ্ন করেছেন 3 মাস 13 দিন স্বামী স্ত্রীর সাথে কোনো যোগাযোগ না থাকলে কি স্ত্রী তালাক হয়ে যায়? জি না, তালাক হয়ে যায় না। 3 মাস 13 দিন একেবারে গুনে গুনে আপনার বলার দ্বারা মনে হচ্ছে যে এই ধরনের কোনো কথা বোধ আপনার কানে এসছে, বা কেউ কোনো মানুষ বা গ্রুপ অফ পিপুল তারা হয়তো মনে করে এরকম, কিন্তু এটা মোটেই ঠিক না। 3 মাস 13 দিন কারোর সাথে স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ না থাকলে তালাক হয়ে যায়, কথা ঠিক না। আর আপনি যে বর্ণনা দিয়েছেন, এই বর্ণনাটির মধ্যে আবেগ আছে, আপনার মনের হয়তো আকুতিও আছে, কিন্তু এতগুলো চিঠিকে পাওয়া যায়, আর তাহলে অন্যের অনেক হক নষ্ট হয়ে যায় না? আপনি কত বছর বয়সে ওখানে গেলেন, তারপরে বিয়ে করলেন, কত বছর আগে, কি সন্তান হলো, কেমন ঘরে বিয়ে করেছিলেন, এগুলো সবই জানতে ভালো লাগে, কিন্তু এই অনুষ্ঠানের হক নষ্ট হয়ে যায়। সেই জন্য আপনাদেরকে সংক্ষেপে প্রশ্ন করতে হবে শুধু, এবং আমাদেরকে আবেগ প্রশমন করতে হবে অনেকটা। আপনি আরো লিখেছেন, আমার স্ত্রী টেলিফোনে আমাকে মৃত ঘোষণা করেছে এবং বলেছে আমার ভাত আর খাবে না, আমার সংসার আর ফিরে আসবে না। এই কথাটা খুব ঠান্ডা মাথায় পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে এবং কথাটা 3-4 বার প্রকাশ করেছে। এ ব্যাপারে এখন আমি কি সিদ্ধান্ত নিতে পারি? আপনি এরকম সিদ্ধান্ত নিতে পারেন যে উনি বলেছেন আপনার ভাত খাবেন না, আপনি এখন থেকে রুটির ব্যবস্থা করবেন ওনার জন্য। তো এটা তো কথা না। এই ভাত খাবো না বলতে উনি বুঝিয়েছেন যে আপনার ঘর করবেন না, তা আমরা বুঝেছি। তো সেই ধরনের যদি অনিবার্য কোনো কারণ থেকে থাকে, তাহলে তার এই অধিকার তো আছেই বলবার। তিনি আপনার সঙ্গে যদি না থাকেন, তাহলে এখানে দুটো জিনিস হতে পারে। তিনি হয়তো অন্যায়ভাবে আপনার সঙ্গে থাকতে চাচ্ছেন না, অথবা অনিবার্য কোনো কারণ রয়েছে যে জন্য তিনি আপনার সঙ্গে থাকতে চাচ্ছেন না। তো এই পরবর্তীটা সত্য কিনা এটা আপনাকেও আত্মসমালোচনা করে দেখতে হবে। সেই জন্য আপনি যদি আপনার স্ত্রীর প্রয়োজন পূরণে ব্যর্থ হয়ে থাকেন, বা আপনি যদি সে ব্যাপারে আপনার ইচ্ছা
না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর সঙ্গে মনের যে সম্পর্ক সেটি যদি না থাকে, তাহলে জোর করে কিন্তু এই সম্পর্ক স্থাপন করা যায় না। সেই জন্য আমি বলবো যে আমাদের আপনার নিজেরই আত্মসমালোচনা করে দেখতে হবে যে আপনি কেন আপনার স্ত্রী আপনার সঙ্গে থাকতে চাইবেন না। তার অনিবার্য কোনো কারণ যদি থেকে থাকে, আপনি কারণ দূর করুন এবং আপনি নিজের অবস্থান পরিবর্তন করে যেভাবে আল্লাহ এবং রসুল পছন্দ করেন সেই পন্থে অগ্রসর হয়ে স্ত্রীকে আমরা অনেক সময় মনে করি যে তারা আমাদের হাতের ক্রীড়নক বা আমাদের দাসী বান্দি এরকম মনে করে, কিন্তু আমাদের সমাজের অনেক লোকেরা অত্যন্ত আপত্তিকর একটা জিনিস। তাকে সম্মান দিতে হবে, তার সম্মান আছে, মর্যাদা আছে আল্লাহর কাছে। সুতরাং প্রত্যেকটি মানুষই মর্যাদাশালী, এবং সেই দিক থেকে আপনার স্ত্রীকে আপনি যথেষ্ট অনার দিবেন, মর্যাদা দিবেন, এটি সকলেই চায়। না খেয়েও মানুষ থাকতে চায়, কিন্তু মানুষের আত্মমর্যাদা রক্ষা যদি না পায় তাহলে মানুষ সেইভাবে খেতেও চায় না। আপনার ক্ষেত্রে এটি হয়েছে বলে আমরা মনে করি না, কিন্তু এই সব জিনিসগুলো আমরা সকলের অবগতির জন্য বলছি যে বিষয়গুলি আমাদের বিবেচনা আনতে হবে। যারাই আমরা স্বামী তাদেরই কিন্তু এটা বিবেচনা করতে হবে যে স্ত্রীর সঙ্গে আমার আচরণ কি ঠিক আছে কিনা। আমি যদি স্ত্রী হতাম আর আমার স্বামী যদি আমার সঙ্গে কেমন আচরণ করলে আমি পছন্দ করতাম, ঠিক সেই রকম আচরণই আমার স্ত্রীর সঙ্গে আমাকে করতে হবে। এবং আল্লাহ যেটা চান যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যদি স্ত্রী যদি আল্লাহকে বেশি ভয় করে, যদি আল্লাহকে মেনে চলে, তার যদি সততা বেশি থাকে, তার যদি আচরণ বেশি ভালো হয়, তাহলে স্বামীর চাইতে স্ত্রীর মর্যাদা আল্লাহর কাছে বেশি হতে পারে। এই জন্য আমরা স্ত্রীদেরকে মর্যাদা দেব এবং তাদের প্রয়োজনের দিকে তাকাবো, তাদের সঙ্গে আমরা আচরণের ক্ষেত্রে সাবধান হব, এটি কিন্তু খুব দরকার আছে। প্রিয় দর্শক, সময় হলো বিরতির, আমরা ফিরছি একটু পরেই, আমাদের সাথে থাকুন। আপনি আরো লিখেছেন, আপনি আপনার এক বন্ধুকে মধ্যস্থতা মেনেছিলেন এবং লিখেছেন যে আমার শ্বশুরকে বলেছিলেন সে বন্ধু যে 3 মাস 13 দিন পার হতে দিয়েন না, তালাকটা হয়ে যাবে। তাতে আমার শ্বশুর উত্তর দিয়েছেন 36 মাস 13 দিন পার হয়ে গেলেও আমার কিছু যায় আসে না। ওনার এই কথায় বোঝা যায় ওনার মেয়েকে সত্যি সত্যি আমার কাছে আর দেবেন না। এখন আমি কি আবার অন্য মেয়েকে বিয়ে করতে পারি? এসে তো ভারী চমৎকার কথা। মানে আপনি আবারও আর একজনকে বিয়ে করলেন, সেও যদি এই ধরনের আচরণ করে তাহলে বিয়ে করাটা তো সমাধান নয়। সমাধান হলো যে এই স্ত্রী কেন থাকবে না, সে বা আমি কি তাকে মানে আমার কারণেই কি সে মনের কষ্টে এটা করছে কিনা, এটাকে আপনি সমাধান হিসেবে দেখেন। বিয়েটাই তো একমাত্র সমাধান না। আপনি কি চাচ্ছেন নাকি যে আপনার শ্বশুর বা আপনার স্ত্রী তার কেটে পড়ুক এবং আপনি আর একটা বিয়ে করতে পারেন? এ প্রসঙ্গে উনি লিখেছেন যে কোন সমঝোতার মাধ্যমে যদি আমার স্ত্রী আমার কাছে আসতে চায় তাহলে স্ত্রীকে আবার গ্রহণ করা আমার পক্ষে ঠিক হবে কি? স্ত্রীকে আবার গ্রহণ করার কার্য সে তো আপনার গৃহীতই আছে, আপনার সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়নি। সুতরাং সমঝোতার মাধ্যমে আপনি তাকে বরং আপনি আমাদের সঙ্গে যখন বাংলাদেশে আসেন তখন আপনি যদি দেখা হয়, কথা হয়, তাহলে আপনাকে অনেক কথা বলা যাবে। আমরা এই ধরনের জিনিসগুলোকে খুঁজে দেখেছি অনেক ক্ষেত্রেই যে এখানে আমাদের এই পুরুষ লোকদেরই অনেক ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার এবং আমাদের আচরণের পরিবর্তন দরকার। যেটি আল্লাহ পছন্দ করেন সেই আচরণ, সেই দৃষ্টিভঙ্গি আমাদেরকে পোষণ করতে হবে। এতটুকু কথা আপনাকে আমি বলছি আপাতত। আমি জানি না, হতে পারে আপনার স্ত্রী রং, আপনি রাইট, অথবা হতে পারে আপনি রং, আপনার স্ত্রী রাইট, অথবা হতে পারে দুজনেই কিছু কিছু রং, দুজনেই কিছু কিছু রাইট। তো সুতরাং সলিউশন ইজ বেটার দ্যান দ্যাট অফ সেপারেশন। সেই জন্য আপনি চেষ্টা করেন যে যেন এটাকে আপনি টিকিয়ে রাখতে পারেন, নাহলে ওয়ান আফটার আনাদার একটার পর একটা আসবে। প্রথম বিবাহের স্ত্রী যদি না টেকে, এরপরে যে বিয়ে করবেন সেটা যে টিকবে, এটা বেশি আশঙ্কা, আরো বেশি সেখানে না টিকার। সুতরাং আপনি সাবধান হন। এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সাব্বির আলী। লিখেছেন, I would like to ask you regarding DV lottery program, which is offered by U.S. Department of State, Bureau of Consular Affairs, Electronic Diversity Visa Lottery. Every year, this lottery program is offered and the selected candidates are migrated to USA. My question is whether participating in DV lottery and getting migrated by DV lottery is halal or haram. As you know, for participating in this lottery, money is not required and selected candidates are also not rewarded by money. Selected candidates are getting only visa of USA. Right, I know this, and this is allowed in Islam. Nothing haram with it, and this is all right. This is not a gambling. Gambling is not allowed in Islam.
And gambling is called maisir in the language of Quran. In Bengali it is called jua. So this is not jua at all. This is the system of selection of people for certain cause. So this is not haram in Islam. It is allowed already. প্রিয় দর্শক, এবার আমাদের হাতে যে ইমেলটি এটি পাঠিয়েছেন শাকেরা, লিখেছেন, Me and my husband live in Dallas, Texas, USA. I watch your program and I have two questions to ask. Number one, we shop meat from USA-based superstore where they neither sacrifice in the name of Allah nor in the name of any god. They basically kill animals using machine. There is another Muslim shop far from where we live and we don't have any car to go there. In this situation, if I eat meat from those stores, will it be okay? No, sorry. It will not be okay because slaughtering in the name of Allah is very much obligatory in case of halal meat. So the meat will be halal when the slaughtering will be in the name of Allah. If it is not in the name of Allah, then you cannot have this meat. So you may not take meat the rest of your life, but you must not take this meat which is not halal. আপনি আরো লিখেছেন, we are trying to have a baby but did not happen. We saw doctor here and doctor said we both are normal. Is there any dua that will help us to get pious baby? Please answer in the light of Holy Quran and Hadith. Yes, there is dua. The dua is there in the Holy Quran. Zakaria alayhi salatu wasalam invoked saying this thing, that Rabbi la tazarni fardan wa anta khairul warisin. In the Holy Quran, this dua is available. Mostly in Surah Anbiya you may get it, or sorry to say that at the moment we are not in a position to mention the exactly which surah is this, but I can recite the verse, the part of the verse this is, and you can write it down now. Then you try to memorize this and practice this one, both of you and your wife. That is, Rabbi la tazarni fardan wa anta khairul warisin. Rabbi la tazarni fardan wa anta khairul warisin. And have help from any personality or any hafiz Quran or any alim in your area where you are living now, and you go to mosque and ask the imam about this ayah, and you just try to memorize only one or two words, Rabbi la tazarni fardan, Rabbi la tazarni fardan wa anta khairul warisin. Then you will be able to know the full invocation, and this meaning, O Allah, do not leave me alone. Rabbi la tazarni fardan, do not leave me alone. Wa anta khairul warisin, and you are the best giver of heirs. That is, you can give me children, so don't give us alone, and don't leave us alone, and we want children from you. That is the appeal of the invocation there in the Holy Quran, and it was made by a prophet, made by one of the messengers of Allah. So this is very effective one. So if there is no difficulties physically or anything like that, as you have mentioned here, I think this invocation may help you a lot. So you just memorize these two sentences or two words only, Rabbi la tazarni fardan, Rabbi la tazarni fardan wa anta khairul warisin. I think it is enough for writing, and we have given a lot of time for you also. Please go on with this dua. প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মীর আমির খসরু সূত্রাপুর, ঢাকা থেকে লিখেছেন, আমার প্রশ্ন, কালেমা তাওহীদ ও তামজিদ, এই কলেমাদ্বয় আমাদের দেশের প্রচলিত ইসলামিক ধর্মগ্রন্থ ও অন্যান্য নামাজ শিক্ষা একরকম, আর সহি নামাজ ও মাসনুন দোয়া শিক্ষা বইতে অন্যরকম। তাই পবিত্র কালেমাদ্বয় নিয়ে অন্ধকারে আচ্ছন্ন আছি, কেননা আমরা আরবি ভাষা ঠিক মতো জানি না। তাই সহি কালেমাদ্বয় জানিয়ে দিলে দেশের মুসলমান ভাইগণ আমরা বিশেষ উপকৃত হব। কালেমাদ্বয়ের পার্থক্যের কারণ, আমাদের চটি এবং বড় বড় ইসলামী বইগুলিতে কালেমাদ্বয় দেওয়া আছে, কিন্তু কোন হাদিস হইতে পাওয়া গেল তার কোনো বর্ণনা দেওয়া নেই। অন্যদিকে সহি নামাজ ও মাসনুন দোয়া শিক্ষা বইতে কোনো হাদিস হতে পাওয়া গেল তার বর্ণনা দেওয়া আছে। অতএব দয়া করে এই দুই প্রকার কালেমাদ্বয়ের সঠিক উত্তর
আপনার নিকট কামনা করছি। না, এই যে সহিহ মাসনুন দোয়া যেটার কথা আপনি বলেছেন যে বই, এই বইটি নির্ভরযোগ্য বই বলে প্রতীয়মান হয়। সুতরাং আপনি এই বই থেকে যে রেফারেন্স যেখানে রয়েছে এবং যেভাবে সেখানে আছে আপনি সেটা ফলো করুন এবং অন্যদেরকেও উৎসাহিত করুন যাতে তারা এটা ফলো করেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেশ থেকে বিদেশ থেকে চিঠি পেলাম, ইমেল পেলাম এবং আমরা জানতে চাইলাম জীবন আমরা কিভাবে অতিবাহিত করব। আসলে সমস্যা ইসলাম, সমাধান ইসলামী। আসুন আমরা আরো বেশি করে ইসলাম মনস্ক হই এবং তার মাধ্যম পাঠ পাঠ এবং পাঠ, অবশ্যই পবিত্র কোরআন, হাদিস, রাসূলের জীবনী এবং ইসলামী গ্রন্থ। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস apj@ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু